লাগাতার হুমকি, একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের দামামার পর হুট করেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই হোয়াইট হাউস থেকে ভেসে আসছে ইরানের সঙ্গে আলোচনার সুর। ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নাকি খুব দ্রুত শেষ হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, যে ট্রাম্প কিছুদিন আগেও ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন, তিনি কেন হঠাৎ আলোচনার টেবিলে বসতে চাইছেন? অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই কৌশল। কিন্তু আসলেই কি তাই, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে মার্কিন সিনেটের তৈরি করা এক নজিরবিহীন আতঙ্ক? তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদির মতে, ট্রাম্পের এই সুর নরম করার প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে তেলের আকাশচুম্বী দাম। ইরান সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম এখনও ব্যারেল প্রতি $100 ওপরে আটকে আছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে খোদ আমেরিকার সাধারণ মানুষের পকেটে। মার্কিন নাগরিকরা শুধু মধ্যপ্রাচ্যে ছোড়া মিসাইলের খরচই দিচ্ছে না, বরং প্রতিদিন তাদের গ্যাস স্টেশনে গিয়ে বাড়তি মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। ফলে মার্কিন জনগণের মধ্যে এই যুদ্ধ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস নামিয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা ক্ষতি পুষিয়ে নিতে চাইলেও ট্রাম্পের সাথে কোনো বাজে বা অসম চুক্তিতে যাবে না। তারা এমন একটি স্থায়ী সমাধান চায় যা ট্রাম্পের বাকি 2.5 বছরের মেয়াদে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু তেলের দামই কি একমাত্র কারণ? মোটেও না। ট্রাম্পের সুর নরম করার পেছনে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে খোদ ওয়াশিংটন থেকে। ইরান ইস্যুতে ট্রাম্পকে নজিরবিহীন চাপে ফেলেছে মার্কিন সিনেট। গত 19 মে ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব সিনেটে পাশ হয়েছে। 50-47 ভোটে পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না প্রেসিডেন্ট। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেটর র্যান্ড পল, সুজান কলিন্স, লিসা মুরকোসি এবং বিল ক্যাসিডি নিজেদের দলের প্রেসিডেন্টের বিপক্ষে গিয়ে ডেমোক্র্যাটদের সাথে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন অভিযোগ করেছেন, ইরান যেখানে শান্তি ও কূটনৈতিক সমাধানের প্রস্তাব দিচ্ছে, সেখানে ট্রাম্প কংগ্রেসকে অন্ধকারে রেখে তা বারবার প্রত্যাখ্যান করছেন। 1973 সালের মার্কিন ওয়ার পাওয়ার্স আইন অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট সর্বোচ্চ 60 দিন সামরিক অভিযান চালাতে পারেন। ট্রাম্প গত 1 মে দাবি করেছিলেন সামরিক অভিযান শেষ, অথচ এখনও ইরানি জাহাজে হামলা ও বন্দর অবরোধ জারি রেখেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে ইরানও হরমুজ প্রণালী অবরোধ করে মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সিনেটের এই পদক্ষেপ ট্রাম্পের মনে এক গভীর আতঙ্কের জন্ম দিয়েছে। ট্রাম্প তো সারা জীবন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না, আর মাত্র 2.5 বছর পর তাকে হোয়াইট হাউস ছাড়তে হবে। তখন কি হবে? প্রেসিডেন্ট পদটি হারানোর পর তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা যুদ্ধাপরাধের মামলা হবে না, তার নিশ্চয়তা কি? এর আগেও আমরা দেখেছি, গতবার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হবার পর ট্রাম্পকে কিভাবে একের পর এক মামলার মুখোমুখি হতে হয়েছিল, আদালতের চক্কর কাটতে হয়েছিল। এবার যদি কংগ্রেসের আইন অমান্য করে তিনি ইরানের সাথে দীর্ঘমেয়াদী অবৈধ যুদ্ধে জড়িয়ে পড়েন, তবে ক্ষমতা ছাড়ার পর তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এই আইনি পরিণতি এবং গ্রেফতারির ভয়ই হয়তো ট্রাম্পকে এখন বাধ্য করছে ইরানের শর্ত মেনে আলোচনার টেবিলে আসার পথ খুঁজতে। সুতরাং তেলের দাম নিয়ন্ত্রণ করাটা যদি ট্রাম্পের বাইরের চাল হয়, তবে ভেতরের আসল সত্যটা হলো মার্কিন সিনেটের চাপ এবং ক্ষমতা হারানোর পরবর্তী আইনি আতঙ্ক। ইরানকে দমানো তো দূর, ট্রাম্প এখন নিজেই নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চোরাবালিতে আটকে গেছেন।